বিশ্বকাপে ভারতে খেলতে যাওয়া নিয়ে যখন বিসিবি, বিসিসিআই, আইসিসি ত্রিমুখী টানাপোড়েন চরমে, তখন দেশের ক্রিকেট অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে পরীক্ষিত ভারতীয় দালাল আখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল আলম। এ নিয়ে ক্রিকেটারদের তোপের মুখে পড়েছেন এই পরিচালক। নিঃশর্ত ক্ষমা চেয়ে বিসিবিকে স্মারকলিপি দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। এই ব্যাপারে বিসিবি ও সরকারের অবস্থান একই, তবে ক্রিকেট সংশ্লিষ্ট একটা অংশের পরামর্শ ছিল এই ব্যাপারে একটু ধীরে চলার নীতি গ্রহণ করতে পারত বিসিবি। বৃহস্পতিবার একটা টুর্নামেন্টের প্রেস ব্রিফিংয়ে এসে বিসিবির সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নিজের মতামত জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে, বাট আপনার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। বিসিবিকে ভবিষ্যৎ ভেবে কাজ করতে বলার সতর্কবার্তা ঠিক নিতে পারেননি বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমকে পরীক্ষিত ভারতীয় দালাল আখ্যা দেন বিসিবির অর্থ কমিটির এই চেয়ারম্যান। যদিও পরে এই পোস্টটি মুছে দেন তিনি। পরে শুক্রবার আরেকটি পোস্ট দেন এম নাজমুল ইসলাম। বিসিবি পরিচালকের এই মন্তব্য সামনে আসতে ক্ষোভে ফেটে পড়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। তাইজুল, তাসকিন, মমিনুলরা বলছেন এমন মন্তব্য ক্রিকেটারদের জন্য মানহানিকর। তারা চাইছেন এই বিসিবি পরিচালকের নিঃশর্ত ক্ষমা। এই ইস্যুতে বিসিবিতে প্রতিবাদ লিপি পাঠিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। ভক্তরা দ্বিধাবিভক্ত। তবে একটা বিষয়ে ক্রিকেট সংশ্লিষ্টরা একমত, দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বেফাঁস মন্তব্য কাম্য নয়। মেহেদী হাসান মুন্না, নাগরিক।